মাদারীপুর সদরের নতুন মাদারীপুর গ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ৩০টি বাড়িতে আগুনের ঘটনায় ৮৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার সহ ৩ জনকে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। অনেক দিন ধরে বিরোধ চলছিল মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে একই এলাকার হাসান মুন্সির। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ বাধে। সবশেষ মঙ্গলবার সকালে মনিরুজ্জামানের চাচাতো ভাই ইন্টারনেট ব্যবসায়ী আলমগীর হাওলাদারের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয় তাকে। বাধা দেয়ায় নারীসহ আরও ৩ জনকে কোপানো হয়। এর জেরে সন্ধ্যায় ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার ও কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ হাওলাদারের বাড়িসহ অন্তত ৩০টি ঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫টি টিয়ারশেল ছোড়ে পুলিশ। আহত হয় অন্তত ৭ পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকে এলাকা পুরুষশূন্য। নিহত আলমগীর হাওলাদারের পরিবারের দাবি, বিনা দোষে হত্যা করা হয়েছে তাকে। সে পিটাইছে, তারপর হাত নিয়ে গেছে, একটা 5টা রক কাটছে, দাঁত ফলাই দিছে, জিবলা কাটছে, এইভাবে আমার আব্বুর মাইরা ফলাইছে। আমাদের চতুর সাইড দিয়ে বের দিয়া অতর্কিত ভাবে আমার বাইরে নির্মম ভাবে কোবাইয়া জায়গায় মেরে ফেলাইছে। আমরা ঘর থেকে বাইরে হয় নাই। আতঙ্ক, এদিকে আগুন এদিকে আগুন, আতঙ্ক, কিন্তু আমরা হলো নিরপেক্ষ বাবা। এদিকে এলাকা পরিদর্শন করে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার তদন্তপূর্বক যত রকম ব্যবস্থা নেওয়া যায় নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই সমস্ত সব পদক্ষেপ নিব। এই ঘটনায় মামলার পর বুধবার ভোরে পাঁচখোলা ইউনিয়ন থেকে সাবেক কমিশনার মনিরুজ্জামান আক্তার হাওলাদার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ডিবিসি নিউজ ডেস্ক।